2 বছরের কারাদণ্ডের রায় হওয়ার পর শেষ পর্যন্ত কারাগারে যেতে হলো প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে। রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় তার জামিন আবেদন নাকচ করে বুধবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ সাজার বিরুদ্ধে আপিলের শর্তে করা বিদিশার জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এর আগে গত 20 মে একই মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদ আলম বিদিশাকে 2 বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে 10,000 টাকা জরিমানাও করা হয়। 2001 সালে বারিধারা একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে তিনি বিদিশার সঙ্গে যোগাযোগ করেন। পরে বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির বিষয়ে তাদের মধ্যে 80 লাখ টাকার চুক্তি হয়। এরপরও টাকা বা ফ্ল্যাট কোনোটি বুঝিয়ে দেওয়া হয়নি বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। সত্যি বলতে উনি দেশের বাইরে ছিলেন ইতিমধ্যে, মাঝখানে উনি ওমরা পালন করতে সৌদি আরবেও ছিলেন, যার জন্য আমরা আসলে এই মামলাটা মানে আমরা ট্রায়াল ফেস করা হয়নি। পরবর্তী একটি পুরাতন মামলায় ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে গতকালকে ওনাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে আজকে ওনাকে উপস্থাপন করেছেন। তো ওনার এই মামলায় বিজ্ঞ আদালত 2 বছরের সাজা প্রদান করেছেন। এই মামলায় উনি একটা সময় মামলা মহামান্য হাইকোর্ট বিভাগে স্থগিত ছিলেন, পরবর্তীতে মামলাটা আবার রানিং হয়, সে বিষয়ে উনি অবগত ছিলেন না। ওনার এবসেন্সে মানে ট্রায়াল এবং চার্জ ওনার এবসেন্সে অনুপস্থিতিই বিচার কার্য সম্পন্ন হয়েছে। এই মামলায় অনেক কিছু উপস্থাপন করার ব্যাপার ছিল, অনেক আইনগত দিক ছিল, কিন্তু এগুলো বিজ্ঞ আদালতে প্রপারলি উপস্থাপন না করার জন্য মামলাটি একতরফাভাবেই ওনার বিরুদ্ধে 2 বছরের সাজা হয়েছে। এখন আজকে আমরা 2 বছরের সাজার আপিলের শর্তে আমরা জামিন চেয়েছি। যেহেতু বিজ্ঞ আদালত এই 2 বছরের সাজা ওনার এখতিয়ার, সাজা জামিন দেওয়ার এখতিয়ার নাই বিধায় উনি সিডব্লিউ বলে আসামিকে জেলহাজতে প্রেরণ করেছে। আমরা পরবর্তীতে আমরা এই মামলা উচ্চ আদালতে আমরা আপিল করব এবং আপিলের শর্তে জামিনের প্রার্থনা করব এবং পরবর্তীতে আমরা আশা করি এই মামলায় আইনগত দিক উপস্থাপন করে এবং সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আমরা খালাস পাবো বলে আমি মনে করছি। 20/5/2026 তারিখে জামশেদ আলম স্যারের কোর্ট 420 ধারার একটা মামলায়, যেটা হচ্ছে আপনার গুলশান 28/2/2008 নম্বর মামলায় সাজা দেন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদকে 2 বছরের সাজা দেন, যেটা সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড। আজকে বিজ্ঞ 24 নম্বর আদালতে আমরা শুনানি করি। বিজ্ঞ আদালতে আসামি পক্ষ বলেন যে আমরা একটা আপিলের শর্তে জামিন চাই, কিন্তু এই মামলাটার ফ্যাক্ট অ্যান্ড ইস্যু হচ্ছে 25 বছর যাবৎ এই মামলার কোনো রকম সাজা কিংবা বিচারিক কর্মকাণ্ড আলোর মুখ দেখে নাই। তো বর্তমান সরকারের আমলে এই মামলাটি আলোর মুখ দেখে এবং সে অপরাধী প্রমাণিত হয়। আজকে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শোনেন এবং বিজ্ঞ বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিকে সিডব্লিউ মূলে জেলহাজতে প্রেরণ করে।